কোরআন ও হাদিসের পার্থক্য, কোরআন ও হাদিসের বৈশিষ্ট্য, কোরআন কি হাদিস কি, আমরা কি মানব বা কি মানছি, এইসব বিষয়গুলো নিয়েই আজকে আমার এই আলোচনা। আমি কোরআন থেকে 10টি আয়াত নিয়ে আলোচনা করব। কোরআনের 10টি আয়াত নিয়ে আলোচনা করব। কোরআন মানার বা কোরআনের প্রতি আহ্বান করার শক্তিশালী বা 10টি আয়াত। এই শক্তিশালী 10টি আয়াত আপনাদের মাঝে উপস্থাপন করব। এই 10টি আয়াত দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন কি আর আমরা করছি কি। আল্লাহ যেটা আমাদেরকে বোঝাচ্ছেন বা যেটা আল্লাহ আমাদেরকে বলছেন তার বিপরীতে আমরা কথা বলে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, আল্লাহর আদেশকে ভাইলেশন করে যাচ্ছি। কোরআনের 10টি আয়াতে এই যে আমাদেরকে আল্লাহ বললেন, সূরা আনাম আয়াত 114 নম্বর আয়াত। সূরা আনামের 114 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে হাকিম খুঁজব, যিনি তোমাদের জন্য কিতাবকে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে আল্লাহ বলছেন এই কিতাবকে আল্লাহ বিশেষভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু এই ব্যাখ্যাকে আমরা ব্যাখ্যা মনে করি না। এই ব্যাখ্যাকে আমরা মনে করি সংক্ষিপ্ত, অল্প বা পর্যাপ্ত নয়। আমরা এই কোরআনকে সেটা মনে করি, কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে কি, একমাত্র হুকুমদাতা আল্লাহ আর তার বিধান একেবারে পরিপূর্ণ। একমাত্র বিধানদাতা আল্লাহ আর আল্লাহর বিধান, আল্লাহর যে কোরআনটা রয়েছে এটা একেবারে পরিপূর্ণ। এখানে বিন্দুমাত্র সংক্ষিপ্ত বা শর্ট নেই, কমতি নেই। সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি কিতাবের মধ্যে কিছু বাদ দেইনি। আল্লাহ কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেন নাই। আল্লাহ কোরআনে সব দিয়েছেন, এই কিতাবে আল্লাহ সব দিয়েছেন, বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। কিন্তু আমাদের কাছে এই কি কোরআন পূর্ণাঙ্গ মনে হয় না, বা কোরআন যে পূর্ণাঙ্গ একটা উৎস, এই উৎসকে আমরা গ্রহণযোগ্য মনে করি না। সূরা জাসিয়া 45 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলা হয়েছে, এগুলো আল্লাহর আয়াত যা তোমার কাছে পাঠ করছি সত্যসহ, তাহলে তারা কোন কথায় বিশ্বাস করবে এই কোরআনের পর? তাহলে এই কোরআনের পর আর আপনি কোন কথায় বিশ্বাস করবেন? কোরআনের পর আপনি আর কোন উৎস মানদণ্ড হিসেবে গ্রহণ করবেন, আর কোন উৎস গ্রহণ করবেন আপনি? তাহলে এই কোরআনের আয়াত স্পষ্ট দেওয়ার পরেও আপনি আর কোন আয়াত বিশ্বাস করছেন বা করবেন? সূরা মায়দার 48 নম্বর আয়াত, আমি তোমার কাছে সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি যা পূর্বের কিতাবের সত্যতা প্রমাণ করে ও তার রক্ষা করে। তাহলে আল্লাহ এই সূরা মায়দার 48 নম্বর আয়াতে বললেন, তাহলে পূর্বের কিতাবকে সত্যায়ন করে এই কিতাব, আর এই কিতাবকে প্রত্যয়ন করে পূর্বের কিতাব। তারপরেও আমাদের কাছে চূড়ান্ত মনে হয় না, তারপরেও আমাদের কাছে এটা চূড়ান্ত গ্রহণযোগ্য হিসেবে আমরা মানি না। সূরা বনী ইসরাইলের 7-9 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই এই কোরআন সেই পথ প্রদর্শন করে যা সবচেয়ে সঠিক পথ। তাহলে এই কোরআন একমাত্র সঠিক পথ, একমাত্র সরল সঠিক সত্য পথ, এমন এক পথ প্রদর্শন করবে যা সবচেয়ে সঠিক, কোনো বক্রতা নেই এর মধ্যে। তাহলে এই পথ বাদ দিয়ে আজকে আমরা কোন পথে হাঁটছি? সূরা ফুরকান আয়াত 30, রাসূল বলবেন, হে আমার রব, আমার কওম এই কোরআনকে ত্যাগ করেছিল, পরিত্যাজ্য করেছে। তাহলে এই আয়াতের বিপক্ষে বা এই আয়াতের বিপক্ষে যারা যাচ্ছে তাদের বিরুদ্ধে রাসূল সাক্ষী দেবেন, অভিযোগ, এটা রাসূলের অভিযোগ যে হে আমার রব, আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য করেছে। তারা এই কোরআনকে যোগ্য মনে করেনি, তারা এই কোরআনকে মান্য করেনি। তাহলে এই কথাটা সেদিন রাসূল তার অভিযোগের সহিত তিনি উপস্থাপন করবেন আল্লাহর কাছে। সূরা বাকারা আয়াত 170, যখন তাদের কাছে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদের পথ অনুসরণ করব। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন যে যখনই মানুষকে বলা হয়, তো এখনও তাই, এখন যে মানুষকে বলা হচ্ছে তোমরা এই কোরআনকে অনুসরণ করো, এই কিতাবকে অনুসরণ করো, মানুষ অনুসরণ তাই করছে যা তারা তাদের পিতৃপুরুষ থেকে পেয়েছে। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। তাহলে পূর্বপুরুষ থেকে আমরা যা পেয়েছি, যা পেয়ে এসেছি, আমরা তাই অনুসরণ করে যাই। যা সঠিক বা সত্য বলে যেটা এসেছে সেটাকে আমরা সত্য মনেও করি না, সত্য বলে গ্রহণও করি না, এবং সেটাকে আমরা অবহেলা
এবং পরিত্যাজ্য গণ্য করি। সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতগুলো পাঠ করা হয়, যারা আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না তারা বলে এর বাহিরে অন্য কোনো কোরআন নিয়ে আসো বা এটাকে পরিবর্তন করো। তাহলে আল্লাহর সঙ্গে আপনাকে সাক্ষাৎ করতে হবে। এই কোরআন পাওয়ার পরেও আপনি বলছেন, যারা এই কোরআনকে পরিপূর্ণ মনে করে না, গ্রহণযোগ্য মনে করে না এবং বিস্তারিত মনে করে না, সংক্ষিপ্ত মনে করে, তারা বলে যে এই কোরআন বাদ দিয়ে অন্য কোরআন নিয়ে এসো বা এর পাশাপাশি অন্য কিছু গ্রহণ করতে হবে, অর্থাৎ মানব রচিত হাদিস। এই কথাই কিন্তু তারা বলে। সূরা হিজর আয়াত 9, আমি নিজেই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তার নিজেই সংরক্ষণ করব। তাহলে আল্লাহ বললেন আমি কোরআন নিজে অবতীর্ণ করেছি এবং সংরক্ষণও আমিই করব। তাহলে এই কোরআন ব্যতীত আর কোন কথা আমরা গ্রহণ করি বা করব? এই কোরআন ছাড়া 6 নম্বর সূরা আনামের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো কিসের সাক্ষ্য সবচেয়ে বড়? বলো আল্লাহ আমারও তোমাদের মধ্যে সাক্ষী এবং আমার কাছে এই কোরআন ওহী করা হয়েছে যাতে আমি তোমাদের কাছে এটাকে পৌঁছে দিতে পারি এবং সতর্ক করতে পারি। তাহলে রাসূলের কাজ কি ছিলেন? সতর্ক করা, সুসংবাদ দেওয়া এবং এই কোরআন পৌঁছে দেওয়া। তাহলে তিনি তাই করেছেন। আর সাক্ষী, আল্লাহ কিন্তু সাক্ষী, আমরা কি করছি প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সাক্ষী রয়েছেন। আজকে আমরা এই কোরআনকে পরিত্যাজ্য করেছি, মানুষই করেছে, এই মানুষ করে যাচ্ছে। কোরআন পরিপূর্ণ হওয়া সত্ত্বেও তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না, অসম্পূর্ণই রয়ে গেল, কারণ এর পাশাপাশি তাদের হাদিস লাগবে। এটাই হচ্ছে মানুষের মূল চাহিদা, মূল কথা। তো এই 10টা আয়াত আমি প্লেস করেছি আপনাদের মাঝে, আপনারা একটু কষ্ট করে মিলিয়ে দেখুন আপনি কি করছেন, আপনার কোরআন কি বলে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আপনাকে বিধিবিধান হিসেবে এই কোরআনটাই দেওয়া হয়েছে। এই কোরআন ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ করা যাবে না। সকলেই কোরআন পড়ুন নিজ মাতৃভাষায়। ধন্যবাদ।